হঠাৎ করেই ইসরায়েলে ভয়ের স্রোত বইয়ে দিল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ব্যালিস্টিক মিসাইল আসার খবর শুনেই কাঁপন শুরু হয় দেশটিতে। রোববার ব্যালিস্টিক মিসাইলের আগমনে অধিকৃত ফিলিস্তিনে বেজে ওঠে সতর্কতা সাইরেন। মিসাইলের আঘাত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে ছুটতে শুরু করে ইসরায়েলিরা। নিয়মিত দেশটিতে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করছে লোহিত সাগরে দখলদারদের জমদূতেরা। লোহিত সাগরে যেমন ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ওপর চলছে কঠোর নজরদারি, ঠিক তেমনি ফিলিস্তিনিদের অধিকার কেড়ে নেয়া অবৈধ দখলদার ইসরায়েলের ওপর তীক্ষ্ণ দৃষ্টি ইয়েমেন বাহিনীর। যদিও ইসরায়েলের দাবি ইয়েমেনের ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ঘটনার সময় নিরাপত্তা সতর্কতা হিসেবে ডেড সি এবং জুডিয়ান মরুভূমি অঞ্চলে সাইরেন বাজানো হয়। তখনই নিরাপদে আশ্রয় নিতে চারদিকে ছুটতে শুরু করে ইসরায়েলিরা। ইয়েমেনের মিসাইল দেখে যোদ্ধাদের সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েলও। তারা বলেছে, ইয়েমেন থেকে আঘাত অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে নৌ ও আকাশপথে অবরোধ আরোপ করা হবে। ফিলিস্তিনের মানুষের অধিকার রক্ষায় সংকটের শুরু থেকেই উচ্চকণ্ঠ ইয়েমেনের সাধারণ মানুষ। শুক্রবার গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার ইয়েমেনি। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই বিক্ষোভ হয়েছে রাজধানী সানা ও অন্যান্য শহরে। ফিলিস্তিনি পতাকা ও ইয়েমেনি পতাকা বহন করে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এ সময় ভিডিও বার্তায় ইয়েমেন যোদ্ধাদের নেতা আব্দুল মালিক বলেছেন, যতদিন তারা শ্বাস নেবেন ততদিন ফিলিস্তিনের পাশে থাকবেন। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলার পর শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। ইসরায়েলি বিধ্বংসী সামরিক অভিযানে এখন পর্যন্ত 51,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এই আগ্রাসনের জবাবে ইসরায়েলের ওপর প্রতিশোধ নিয়ে আসছে ইয়েমেন সহ এই অঞ্চলের প্রতিরোধ যোদ্ধারা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেনের ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ড্রোন এবং মিসাইল ছুটে আসছে। সেই সাথে লোহিত সাগরে জাহাজ চলাচলেও বাধা সৃষ্টি করছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্যে। মার্কিন নেতৃত্বাধীন জোট এই যোদ্ধাদের লক্ষ্য করে কয়েক দফা হামলা চালালেও ইয়েমেন বাহিনীকে দমানো সম্ভব হয়নি। এরই মধ্যে গাজা যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাবও এনেছে পশ্চিমারা। এই প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। যুদ্ধবিরতি কার্যকর হলে ফিলিস্তিনিদের জন্য আপাতত স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।